Welcome back to PD Educare, Education with Care. Hopefully, you all are fine today. So, without wasting any time, let's start. আগের ভিডিওতে আমরা দ্য ফ্লাই শর্ট স্টোরিটা থেকে দ্য ফ্লাই অ্যাজ এ শর্ট স্টোরি, অ্যাজ এ মডার্ন শর্ট স্টোরি, অ্যাজ এ সাইকোলজিক্যাল শর্ট স্টোরি সেই নোটটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব এই নোটটির উপরে। এই নোটটি বলতে এ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য বস অ্যান্ড মিস্টার উডিফিল্ড। এ কম্প্যারিজন অ্যান্ড কন্ট্রাস্ট বিটুইন দ্য বস অ্যান্ড মিস্টার উডিফিল্ড। কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, তুলনা এবং মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য যেটা রয়েছে বিটুইন দ্য বস অ্যান্ড মিস্টার উডিফিল্ড, দ্য বস এবং মিস্টার উডিফিল্ডের মধ্যে। ক্যাথারিন ম্যানসফিল্ডস দ্য ফ্লাই ইজ অ্যান ইন্টারেস্টিং শর্ট স্টোরি। ক্যাথারিন ম্যানসফিল্ডের দ্য ফ্লাই হলো একটা ইন্টারেস্টিং ছোট গল্প। ইট হ্যাজ টু মেন ক্যারেক্টার্স। এর দুটো প্রধান চরিত্র রয়েছে, দ্য বস অ্যান্ড মিস্টার উডিফিল্ড। দ্য বস এবং মিস্টার উডিফিল্ড। দ্য বস ইজ দ্য হিরো অফ দ্য স্টোরি, while Mr. Woodifield is his old friend and associate. The boss is the hero of the story. এই গল্পের হিরো হলো দ্য বস, while যেখানে মিস্টার উডিফিল্ড ইজ হিজ ওল্ড ফ্রেন্ড অ্যান্ড অ্যাসোসিয়েট। মিস্টার উডিফিল্ড হলো তার পুরনো বন্ধু এবং তার অ্যাসোসিয়েট, তার সহকারী। দেয়ার ইন্টারকোর্স অ্যান্ড ডায়ালগ বিল্ড আপ দ্য ম্যাটেরিয়ালস অফ দ্য স্টোরি। দেয়ার ইন্টারকোর্স অ্যান্ড ডায়ালগ, তাদের কথোপকথন, বিল্ড আপ দ্য ম্যাটেরিয়ালস অফ দ্য স্টোরি, এটা এই গল্পের ম্যাটেরিয়ালস গঠন করেছে। দ্য বস অ্যান্ড উডিফিল্ড হ্যাড সাম সিমিলারিটিজ। দ্য বস এবং উডিফিল্ডের কিছু সিমিলারিটিজ রয়েছে, কিছু মিল রয়েছে, কিছু সাদৃশ্য রয়েছে। বোথ অফ দেম ওয়ার অ্যাডভান্সড ইন এজ, তাদের উভয়েরই বয়স হয়েছে। অ্যান্ড দে হ্যাড বিকাম ভিকটিমস অফ স্টুপিড ওয়ার, তারা দুজনেই স্টুপিড ওয়ার, বোকাটে যুদ্ধের শিকার। ভিকটিম, তারা উভয়ই হচ্ছে স্টুপিড ওয়ারের ভিকটিম। বোথ অফ দেম হ্যাড লস্ট দেয়ার সন্স ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। বোথ অফ দেম, তাদের উভয়ই, হ্যাড লস্ট দেয়ার সন্স, তাদের পুত্রদেরকে হারিয়েছেন, ইন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধে। নেভারদিলেস দিজ টু মেন আর প্রেজেন্টেড অ্যাজ আটারলি অ্যান্টিথেটিক্যাল ক্যারেক্টার্স। নেভারদিলেস, তা সত্ত্বেও, দিজ টু মেন, এই দুটো লোককে আর প্রেজেন্টেড, উপস্থাপনা করা হয়েছে, অ্যাজ আটারলি অ্যান্টিথেটিক্যাল ক্যারেক্টার্স, মানে পুরোপুরি অ্যান্টিথেটিক্যাল ক্যারেক্টার্স হিসেবে, বিপরীতমুখী ক্যারেক্টার হিসেবে উপস্থাপনা করা হয়েছে। ইন দেয়ার ফিজিক, পার্সোনালিটি, পজিশন, নেচার, আউটলুক অ্যান্ড ফিলিং দে শার্পলি ডিফার ফ্রম ইচ আদার। ইন দেয়ার ফিজিক, তাদের শারীরিক দিক দিয়ে, পার্সোনালিটি, ব্যক্তিত্বের দিক দিয়ে, পজিশন, পদের দিক থেকে, নেচার, স্বভাবের দিক দিয়ে, আউটলুক, দৃষ্টিভঙ্গির দিক দিয়ে, অ্যান্ড ফিলিং, এবং অনুভূতির দিক দিয়ে, দে শার্পলি ডিফার ফ্রম ইচ আদার, তারা একে অপরের থেকে অনেকটাই আলাদা। The boss stands head and shoulder above Woodifield. The boss stands head and shoulder above Woodifield. যে বস উডিফিল্ডের থেকে অনেকটা উঁচুতে, অনেকটা উপরে। হি ইজ সিনিয়র টু হিম বাই 5 years. সে তার থেকে 5 বছরের বড়। হি ওয়াজ সুপিরিয়র টু হিম ইন হিজ বিয়ারিং অ্যান্ড ফাংশন। হি ওয়াজ সুপিরিয়র টু হিম, সে আবার তার থেকে বড় ছিল, ইন হিজ বিয়ারিং অ্যান্ড ফাংশন, তার কাজকর্মতেও। হি ইজ এ সাকসেসফুল বিজনেসম্যান অ্যান্ড রিমেইন স্টাউট, rosy and strongly active even in his old age. He is a successful businessman. তিনি হলেন একজন সফল বিজনেসম্যান। তিনি বলতে দ্য বস হলেন একজন সফল বিজনেসম্যান। অ্যান্ড রিমেন স্টাউট, রোজি অ্যান্ড স্ট্রংলি অ্যাক্টিভ, এবং তিনি বেশ শক্তপোক্ত রয়েছেন, রোজি রয়েছেন, গোলাপি কালারের, মানে তার ফিজিক্যাল হিউ, কমপ্লেকশন যেটা, সেটাও ঠিকঠাক আছে। অ্যান্ড স্ট্রংলি অ্যাক্টিভ, এবং খুব সক্রিয়। ইভেন ইন হিজ ওল্ড এজ, এমনকি তার এই বৃদ্ধ বয়সেও। On the other hand, Mr. Woodifield is physically weak, rather infirm. On the other hand, অন্যদিকে মিস্টার উডিফিল্ড ইজ ফিজিক্যালি উইক। মিস্টার উডিফিল্ড শারীরিক দিক দিয়ে দুর্বল, রাদার ইনফার্ম, বরং ইনফার্ম মানে ততটা শক্তপোক্ত নয়, ফার্ম নয়, ইনফার্ম। হিজ ওয়াইফ অ্যান্ড ডটার কিপ হিম কনফাইন্ড ইন হিজ হাউস এভরি ডে অফ দ্য উইক এক্সেপ্ট টিউসডে টু ভিজিট হিজ ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস। হিজ ওয়াইফ অ্যান্ড ডটার, তার স্ত্রী এবং মেয়ে, কিপ হিম, আচ্ছা এটা ওয়াইফ অ্যান্ড ডটার্স হবে, এটাও একটা আনইনটেনশনাল মিস্টেক হয়ে গেছে। হিজ ওয়াইফ অ্যান্ড ডটার্স কিপ হিম কনফাইন্ড, তার স্ত্রী এবং তার মেয়েরা কিপ হিম কনফাইন্ড, তাকে বন্দি করে রাখে, ইন দ্য হাউস, বাড়িতে, এভরি ডে অফ দ্য উইক, সপ্তাহের প্রত্যেকটা দিন, এক্সেপ্ট টুইসডে, মঙ্গলবার ছাড়া, টু ভিজিট হিজ ওল্ড ফ্রেন্ডস অ্যান্ড অ্যাসোসিয়েটস, তার পুরনো বন্ধু এবং সঙ্গী সাথীদের সাথে দেখা করতে। তাহলে মিস্টার উডিফিল্ড শুধুমাত্র টুইসডেতেই, মঙ্গলবারেই তার পুরনো বন্ধু এবং
সহকর্মীদের সঙ্গে দেখা করার সুযোগ পায়। অন্য দিনগুলোতে তাকে কিন্তু গৃহবন্দী করে রাখে তার স্ত্রী এবং মেয়েরা। The boss lives in comfort and is proud of his cozy arrangement. The boss lives in comfort. বস আরামে বাস করেন and is proud of his cozy arrangement, এবং তার এই আরামপ্রদ আয়োজনে সে খুব গর্বিত। But Woodifield has no personal quality. কিন্তু উডিফিল্ডের কোনো ব্যক্তিগত গুণ নেই। He stares greedily at the boss and admires loudly his new carpet, new furniture, electric heating and so on. স্টেয়ার্স গ্রিডিলি, সে লোভনীয়ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। স্টেয়ার্স মানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, সে লোভনীয়ভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে অ্যাট দ্য বস, বসের দিকে। অ্যান্ড অ্যাডমায়ার্স লাউডলি, এবং খুব গর্বের সঙ্গে প্রশংসা করে হিজ নিউ কার্পেট, নিউ ফার্নিচার, ইলেকট্রিক হিটিং অ্যান্ড শো অন, তার নতুন কার্পেট, নতুন ফার্নিচার, ইলেকট্রিক হিটিং এবং ইত্যাদি জিনিসগুলোকে। দ্য বস ইজ সিরিয়াস, বস হলেন সিরিয়াস, বাট উডিফিল্ড ইজ ফরগেটফুল, কিন্তু উডিফিল্ড ভুলোমনা। হি ডাজ নট রিমেম্বার হোয়াট হি ওয়ান্টস টু টেল দ্য বস, সে মনে করতে পারে না সে বসকে কি বলতে চায়। দ্য বস টেক্স পিটি অন হিম, বস তার উপরে করুণা করে। অ্যান্ড অফার্স হিম আ ফিউ ড্রপস অফ হুইস্কি, এবং তাকে কয়েক ফোঁটা হুইস্কি অফার করে। হুইচ রিভাইভস হিজ মেমোরি, যেটা তার স্মৃতিকে পুনরুজ্জীবিত করে। রিভাইভস হিজ মেমোরি, তার স্মৃতিকে পুনরুজ্জীবিত করে। He tells the boss about the girl's visit to the graves of his son and the boss's son in Belgium. He tells the boss, সে বসকে বলে, about the girl's visit to the graves of his son, যে মেয়েদের তার ছেলের কবর দেখে আসার ব্যাপারটা, অ্যান্ড দ্য বসের সন, এবং বসের ছেলের কবরটা দেখে আসার ব্যাপারটা ইন বেলজিয়ামে। তাহলে সে বসকে তার মেয়েরা যারা তার ছেলে এবং বসের ছেলের কবরগুলো বেলজিয়ামে দেখে এসেছিল সেই ব্যাপারটা বলে। But he expresses no word of grief or regret for the death of his own son. But he expresses, কিন্তু সে প্রকাশ করে না, নো ওয়ার্ড অফ গ্রিফ মানে দুঃখের একটা কোনো কথাও প্রকাশ করে না, আর রিগ্রেট দুঃখের কোনো একটা কথাও প্রকাশ করে না, ফর দ্য ডেথ অফ হিজ ওন সন, তার নিজের ছেলের মৃত্যু সম্বন্ধে। He shows interest in the nice way in which the graves are maintained in the foreign land and talks a good deal of nonsense about the hotel where his girl stayed. হি শোজ ইন্টারেস্ট, সে আগ্রহ দেখায়, ইন দ্য নাইস ওয়ে ইন হুইচ দ্য গ্রেভস আর মেনটেন্ড, মানে যে সুন্দরভাবে গ্রেভসগুলোকে মেনটেন করা হয়েছে সেটার উপরে সে ইন্টারেস্ট দেখায়। ইন দ্য ফরেন ল্যান্ড, এই বিদেশ ভূমিতেও, মানে বিদেশ ভূমিতেও যে সুন্দরভাবে এই গ্রেভসগুলোকে মেনটেন করা হয়েছে সেটার উপরে সে ইন্টারেস্ট দেখায়। অ্যান্ড টক্স আ গুড ডিল অফ ননসেন্স, এবং বেশ ননসেন্সিক্যাল কিছু কথাবার্তা বলে। অ্যাবাউট দ্য হোটেল, এই হোটেলটা সম্বন্ধে, হোয়ার হিজ গার্ল স্টেড, যেখানে তার মেয়েরা ছিল। ইন ফ্যাক্ট হি ল্যাক্স সিরিয়াসনেস অ্যান্ড ইজ অ্যাট বটম সুপারফিসিয়াল। ইনফ্যাক্ট, কার্যত পক্ষে, হি ল্যাক্স সিরিয়াসনেস, তার মধ্যে সিরিয়াসনেসের অভাব রয়েছে। ল্যাক্স সিরিয়াসনেস, ল্যাক মানে অভাব, হি ল্যাক্স সিরিয়াসনেস, তার মধ্যে সিরিয়াসনেসের অভাব রয়েছে। অ্যান্ড ইজ অ্যাট বটম সুপারফিশিয়াল, এবং যদি আমরা এক বটমে দেখি এবং গোড়ার দিক থেকে, তাহলে সে সুপারফিশিয়াল ক্যারেক্টার একটা। দেয়ার ইজ নো সিরিয়াসনেস ইন হিম। দেয়ার ইজ নাথিং অফ দ্য সাইকোলজিক্যাল ইন্ট্রিকেসি অফ দ্য বস ইন হিম। দেয়ার ইজ নাথিং অফ দ্য সাইকোলজিক্যাল ইন্ট্রিকেসি, ওই মানসিক কোনো জটিলতা নেই, সাইকোলজিক্যাল ইন্ট্রিকেসি কোনো নেই অফ দ্য বসের মতো, ইন হিম, তার মধ্যে, মানে তার মধ্যে, উডিফিল্ডের মধ্যে বসের কোনো সাইকোলজিক্যাল ইন্ট্রিকেসি, মানসিক জড়তা, জটিলতা কিছু নেই। মিস্টার উডিফিল্ড প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল ইন রাউজিং দ্য ডরমেন্ট সরো অফ দ্য বস। মিস্টার উডিফিল্ড প্লেজ এ সিগনিফিক্যান্ট রোল, মিস্টার উডিফিল্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ইন রাউজিং দ্য ডরমেন্ট সরো অফ দ্য বস, ইন রাউজিং মানে উত্থাপিত করাতে, জাগিয়ে তোলাতে, দ্য ডরমেন্ট সরো অফ দ্য বসের সুপ্ত দুঃখটাকে। ডরমেন্ট মানে হলো সুপ্ত, তাহলে উডিফিল্ড একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে বসের সুপ্ত দুঃখটাকে জাগিয়ে তোলাতে। ইভেন এ ক্যাজুয়াল মেনশন অফ দ্য গ্রেভ অফ হিজ সন ওয়াজ ইনাফ টু কজ সিরিয়াস পারটারবেশন ইন দ্য মাইন্ড অফ দ্য বস। ইভেন এ ক্যাজুয়াল মেনশন, এমনকি একটা সাধারণ উল্লেখ অফ দ্য গ্রেভ অফ হিজ সন, তার ছেলের কবরের একটা সাধারণ উল্লেখ, ওয়াজ ইনাফ, সেটাই যথেষ্ট, টু কজ সিরিয়াস পারটারবেশন ইন দ্য মাইন্ড অফ দ্য বসের মনে একটা সিরিয়াস আলোড়ন সৃষ্টি করাতে, পারটারবেশন আলোড়ন, একটা সিরিয়াস পারটারবেশন সৃষ্টি করাতে যথেষ্ট। আফটার দ্য ডিপার্চার অফ ওল্ড উডিফিল্ড, দ্য বস ট্রাইড টু লাইটেন দ্য বার্ডেন অফ হিজ গ্রিফ বাই উইপিং, বাট হি কুড নট উইপ অ্যাজ হিজ গ্রিফ ওয়াজ টু ডিপ ফর টিয়ার্স। আফটার দ্য ডিপার্চার অফ ওল্ড উডিফিল্ড, এই বৃদ্ধ উডিফিল্ড চলে যাওয়ার পরে, দ্য বস চেষ্টা করেছিলেন, টু লাইটেন দ্য বার্ডেন অফ হিজ গ্রিফ,
তার দুঃখের বোঝাটাকে কমাতে, বাই উইপিং, কেঁদে। এখানেও দেখবে ক্যাপিটাল লেটার হয়ে গেছে, ডব্লিউটা স্মল হলে বেটার হতো আর কি, উইপিং। এটা স্মলই ধরে নেবে। আফটার দ্য ডিপার্চার অফ ওল্ড উডিফিল্ড, ওল্ড উডিফিল্ড চলে যাওয়ার পরে দ্য বস ট্রাইড টু লাইটেন দ্য বার্ডেন অফ হিজ গ্রিপ, বস চেষ্টা করেছিলেন তার দুঃখের বোঝাটাকে কমানোর, বাই উইপিং, কেঁদে করে। কেঁদে করে তার দুঃখের বোঝাটাকে হালকা করার চেষ্টা করেছিলেন। বাট হি কুড নট উইপ, কিন্তু সে কাঁদতে পারেনি, অ্যাজ হিজ গ্রিপ ওয়াজ টু ডিপ ফর টিয়ার্স, কারণ এতটাই গভীর ছিল তার দুঃখটা যে অশ্রুর জল, অশ্রু হিসেবে সেটা বয়ে বেয়ে আসছে না, অশ্রু হিসেবে ঝরে পড়ছে না। দেন হি বিকেম অ্যাবসেন্ট মাইন্ডেড অ্যান্ড বিগ্যান টু থিঙ্ক অফ হিজ ডেড সন। দেন হি বিকেম অ্যাবসেন্ট মাইন্ডেড, তারপরে সে অন্যমনস্ক হয়ে যায়, অ্যান্ড বিগ্যান টু থিঙ্ক অফ হিজ ডেড সন, এবং তার মৃত ছেলের কথা ভাবতে থাকে। ইন দ্যাট মুড হি কিল দ্য ফ্লাই উইদাউট নোয়িং হোয়াট হি ওয়াজ ডুইং। ইন দ্যাট মুড, এই অবস্থাতে, ওই মুডে, হি কিল্ড দ্য ফ্লাই, সে মাছিটাকে মেরে ফেলে, উইদাউট নোয়িং দ্যাট হোয়াট হি ওয়াজ ডুইং, সে কী করছে সেটা না জেনে, যে সে কী করছে সেটা না জেনে সেই মুডে সে মাছিটাকে মেরে ফেলে। আফটার দ্য ডেথ অফ দ্য ফ্লাই অ্যান আননোন ফিয়ার সিজড হিম। আফটার দ্য ডেথ অফ দ্য ফ্লাই, মাছিটার মৃত্যুর পর, অ্যান আননোন ফিয়ার সিজড হিম, একটা অজানা ভয় তাকে গ্রাস করে ফেলে। The fly episode shows the inner psyche of the boss, and there would have indeed been no fly episode without Woodifield and his reference to the grave. The fly episode, এই fly episodeটা shows the inner psyche of the boss, বসের inner psycheটাকে, ভেতরের মনটাকে দেখায়। অ্যান্ড দেয়ার উড হ্যাভ ইনডিড, এবং এখানে সত্যি হ্যাভ নো ফ্লাই এপিসোড, কোনো ফ্লাই এপিসোড থাকতো না, উইদাউট উডিফিল্ড অ্যান্ড হিজ রেফারেন্স টু দ্য গ্রেভ, যদি উডিফিল্ড না থাকতো এবং সে গ্রেভটার রেফারেন্স না টানতো, তাহলে হয়তো এখানে সত্যি কোনো ফ্লাই এপিসোড থাকতো না। অন দ্য হোল, সামগ্রিকভাবে, দ্য বস হ্যাজ ডেপথ অ্যান্ড ডিগনিটি ইন হিজ ক্যারেক্টার, বাট মিস্টার উডিফিল্ড হ্যাজ সুপারফিসিয়ালিটি অ্যান্ড ফিকলনেস। অন দ্য হোল, সামগ্রিকভাবে, দ্য বস হ্যাজ ডেপথ অ্যান্ড ডিগনিটি ইন হিজ ক্যারেক্টার, বসের চরিত্রের মধ্যে গভীরতা এবং মর্যাদা, ডেপথ অ্যান্ড ডিগনিটি, এটা রয়েছে। বাট মিস্টার উডিফিল্ড হ্যাজ সুপারফিসিয়ালিটি অ্যান্ড ফিকলনেস, কিন্তু মিস্টার উডিফিল্ড, তার মধ্যে সুপারফিসিয়ালিটি রয়েছে এবং ফিকলনেস রয়েছে। দেয়ার ইজ নো সিরিয়াসনেস ইন হিজ ক্যারেক্টার। দ্য বস ইজ দ্য ট্রেজিক হিরো অফ দ্য স্টোরি, whereas Mr. Woodifield is only a foil to strike out the tragic element in his character. The boss is the tragic hero of the story. এই স্টোরির ট্রেজিক হিরো হলো বস, whereas যেখানে মিস্টার উডিফিল্ড ইজ অনলি এ ফয়েল, মিস্টার উডিফিল্ড হলেন শুধুমাত্র একটা ফয়েল, অনলি এ ফয়েল টু স্ট্রাইক আউট দ্য ট্রেজিক এলিমেন্ট, এই দুঃখের এলিমেন্টগুলোকে বাইরে বার করে দেওয়ার জন্য, ইন হিজ ক্যারেক্টার, মানে তার ক্যারেক্টারের মধ্যে যে ট্রেজিক এলিমেন্টগুলো আছে সেগুলোকে বাইরে বার করে দেওয়ার জন্য মিস্টার উডিফিল্ড হলো শুধুমাত্র একটা ফয়েল। I hope you all have understood it very clearly, and it will really prove helpful to you. So today up to this, we will meet again in our next video. Till then, be happy, healthy, and take very good care of you and of your study.